Hey guys, আসসালামু আলাইকুম, মাইসেলফ রাজীব, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমাদের হঠাৎ করে প্ল্যান যে আজকে আমরা সীতাকুণ্ডে যাব। আজকে রাত্রে আমরা রওনা দিচ্ছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আর সীতাকুণ্ডে তো আজকে যাচ্ছি আমরা দুইজন সীতাকুণ্ডে, যেহেতু হঠাৎ করে প্ল্যান কে যাবে সাথে, তো দুইজন আমরা আজকে রাত্রে ট্রেনে রওনা দিচ্ছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আর আমাদের প্ল্যান আমরা সীতাকুণ্ডে সর্ব ফার্স্ট চন্দ্রনাথ পাহাড় ট্রেক করবো, যে সূর্য ওঠার আগে সকাল সকাল। তারপর আমরা সীতাকুণ্ড ইকো পার্ক যে গোসল করবো, দেন নাস্তা করে আমরা আবার বিকাল টাইমে আমরা গুলিয়াখালী সি বিচে কাটাতে যাচ্ছি। তো আমাদের সব মিলে ভ্রমণটা খুব অস্থির হবে আশা করা যাচ্ছে। আর সেই সাথে বলা যাচ্ছে যে ব্লগটা কোনো আর কি ব্লগটা অতটা বেশি আর কি ইন্টারেস্টিং হচ্ছে না, কারণ আমরা যেহেতু দুইজন যাচ্ছি, তারপর ঠিকমতো ঘুরতে পারবো না, খুব কম সময়ের জন্য যাচ্ছি, জাস্ট আমরা দেখার জন্য যাচ্ছি। তো সেই জন্য ভাবলাম যে একটা ব্লগ আপলোড দেওয়াই হোক। তারপর আমরা নেক্সট প্ল্যান আছে সীতাকুণ্ড নিয়ে, অনেকটি প্লেস নিয়ে। সীতাকুণ্ড একদিনে ঘোরা সম্ভব না, সীতাকুণ্ডে প্রচুর পরিমাণ আর কি পর্যটক স্পট আছে, যেগুলো আমরা ইনশাল্লাহ ঘুরে দেখাবো। আর সেই সাথে বলতে হচ্ছে যে যারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটি লাইক করে দেন, আর যারা কমেন্ট করতেও পারেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিন। সো সাথে থাকুন আর ব্লগটি দেখুন আর এনজয় করতে থাকুন। লেটস এনজয় দিস ব্লগ। সকালের প্রতি প্রহরে ঘুমিয়ে তোকে, রাত্রি যেন শেষ হয় না। গাইস, আমরা হেঁটে হেঁটে ধুতে ধুতে চলে আসলাম সীতাকুণ্ড রেল স্টেশন। আর এখান থেকে একটি সিএনজি নিয়ে আমরা চলে যাব পাহাড়ের পদতলে। সেখান থেকে আমরা পাহাড় ট্রেকিং শুরু করব। আর এখন গড়িতে বাজে প্রায় 6:30। সূর্য ওঠার আগে আমাদের চন্দ্রনাথ পাহাড় ট্রেক শেষ করতে হবে। তো সাথে নিজেরা উঠতে পারে না দেখে সব বন খুশি খুশি পাহাড়ের অভাব নেই, যেমন দিকে যত চোখ যায় খালি পাহাড়। আর ফার্স্ট টাইম আমাদের পাহাড়ে আসা, তো একটু অবাক তো হবই পাহাড় দেখে। আর এতই পাহাড় যা দেখে মুগ্ধ হওয়ার মতোই, যেহেতু ফার্স্ট টাইম আমরা। আর রাস্তাগুলা আবার রাত্রে বৃষ্টি হয়েছিল, আশপাশটা খুব সবুজ, এতে একটা সৌন্দর্য উপভোগ করা গেছে। আর এখানে একটা ঝিরিপথে দেখা বা ছোট্ট ঝর্ণা বলা যায়। আমরা এমন একটি পরিবেশ আছি যে পরিবেশটি দেখে মুগ্ধ হবেন। এখন আমরা পাহাড়ের মধ্যস্থলে আছি, আর এখান থেকে ওভারঅল ভিউটা এরকম। কেমন লাগতেছে উঠতে? উঠতে তো কষ্ট লাগতেছে না, যদি পড়ি চাই। আর জায়গাটা তো অনেক স্লিপ আর কি, বৃষ্টির লেগে প্রচুর স্লিপ হয়ে রয়েছে। আজকে রাত্রে ভালো বৃষ্টি হয়েছে এদিকে, কিন্তু আমরা তো বৃষ্টি পাই নাই। নিচে দাঁড়ালে তো ভয় করে, দেখ এদিকে যদি পড়ি ওই দিকটা কোনো ব্যাকআপ নেই, এদিকটা যদি পড়ি এদিকে কোনো ব্যাকআপ নেই, ডাইরেক্ট স্পট দিয়ে বেরোবো না। মানে পশু পাখি লোক দেখা করতে যাও, পোকামাকড়ের লাগে। গাইস, আমরা হঠাৎ করে চলে আসলাম সীতাকুণ্ড চট্টগ্রাম। আর আপনারা যারা এই পাহাড় ট্রেকিং করবেন খুব সাবধানে। আর এদিকে রাস্তাঘাটগুলো এত স্লিপ, আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। আর আমাদের এইটার কোনো না, হঠাৎ করে আমাদের সীতাকুণ্ডে আসা। তো আশা করি যে ব্লগটি ভালো লাগবে। আর এখন একটা সিনেমেটিক শট দেখে আসি পাহাড়ের উপর থেকে। সো লেটস সি। আমায় নিয়ে হাসে নির্ঘুম তুই যার জন্যে, সে তো গভীর ঘুমে জীবন তো গেলে আমি মুক্তি তুই এই দফনে। চন্দ্রনাথ পাহাড়ের ঠিক উপরে আর কি, যে ভিউটা দেখলেন এতক্ষণের চন্দ্রনাথ পাহাড়ের উপরের ভিউ। আর আমরা যেহেতু শুক্রবার আর কি ছুটির দিন গেছি, সরকারি ছুটির দিন শুক্র শনি, এতটাই পর্যটক ছিল যা বলার বাইরে। আর পর্যটকের জন্য আমরা ফেস ক্রিম করতে পারিনি, প্রচুর মানুষ যা
বলা যায়। আর আর এরকম একটা অবস্থা সেখানে যে আপনার মাছের বাজারের মতো একটা অবস্থা তৈরি করছে। আর যারা যারা এই পর্যটক স্পটগুলোতে ঘুরতে যাবেন, এগুলো যেহেতু সনাতন ধর্মাবলম্বীদের একটা সনাতনীদের তীর্থ স্থান, তাই সেখানে কেউ হইচই চিল্লাচিল্লি করবেন না। আমরা যে একটা পরিবেশ দেখলাম যে পুরো হইচই চিল্লাচিল্লি ভিডিওতে দেখলেনই তো। তো আপনারা যারাই যাবেন এই কাজটা কেউ করবেন না, যেহেতু তারা হিন্দু ধর্মীদের তীর্থস্থান ওইটা, তারা এটা অনেক পবিত্র মনে করে, সেহেতু যার যার ধর্ম তার তার কাছে। আমরা তাদের সেখানে যে হইচই চিল্লাচিল্লি না করি। আবার কেউ দেখি স্পিকার নিয়ে পুরা আপনার গান বাজনা করে ফাটিয়ে দিচ্ছে। তো আমাদের এই ফার্স্ট টাইম পাহাড়ে আসা, আমরা বুঝতে পারিনি যে শুক্রবার এতটা ভিড় হবে আর এতটা মানুষ হবে। তো আমরা এখন আছি পাহাড়ের ঠিক উপরে। এটা হলো আর কি প্রায় 1600 ফিট, সম্ভবত 1600 ফিট উপরে আছি আমরা। আর এখান থেকে ওভারঅল ভিউটা আপনারা দেখলেনি কীরকম, আর ওভারঅল ভিউটা খুব অস্থির। আর মানুষ হলেও পাহাড়ে উঠে একটা অন্যরকম ফিলই পাওয়া যাচ্ছে। তো আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। ভাই অবশেষ কান্ত হয়ে যায়। ও সেই খুশি জঙ্গল। করে When we had each other, caught up in the memory of when we talk all night, drinking cheap white wine. I let you see my darkness, then I fell in love, but you gave me up. I still don't know what. গাইস আমরা এখন আছি সিএনজিতে, আর সিএনজিতে কীভাবে আসলাম সেটা একটু বলে নেই। আমরা বোটানিক্যাল গার্ডেনের সামনে সিএনজি থেকে নেমে আপনার টিকিট কেটে নিই, 30 টাকা মূল্যের টিকিট। তো কেটে বোটানিক্যাল গার্ডেন গেট ক্রস করেই ওই পার থেকে সিএনজি নিয়ে নিলাম ঝর্নার আর কি সিঁড়ি পর্যন্ত যাওয়ার জন্য। সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়ছে আসা যাওয়ার 500 টাকা 5 জন। তো আর রাস্তাটা এত আঁকাবাঁকা ছিল সেটা তো আর কি না বললেই নয়, এত আঁকাবাঁকা ফেলে ধুলে আমরা চলে গেলাম সিঁড়ির এখানে। আর এখান থেকে হেঁটে হেঁটে সিঁড়িগুলো বেয়ে নিচে নামবো এবং বেয়ে উপরে উঠতে হবে, প্রায় অনেক সিঁড়ি। তো আমরা এখন ইতিমধ্যে ঝর্নার কাছাকাছি চলে এসেছি, যেমন ঝিরিপথ দেখা যাচ্ছে। এই ঝিরিপথ ধরে গেলে ঝর্না পাওয়া যায়। তো ঝিরিপথ এই ফার্স্ট টাইম আমার ঝিরিপথে হাঁটা, তো আশা করছি যে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো হবে। তো এই ঝিরিপথটা কিছুটা 3 মিনিট থেকে 4 মিনিট হেঁটেই গেলেই আপনার চোখে পড়ে সুপ্তধারা ঝর্ণা। আর এটা হলো বড় সুপ্তধারা, বড় সুপ্তধারা 2টা ঝর্ণা আছে, একটা ছোট একটা বড়। আমাদের সময় হয়নি, তাই আমরা সুপ্তধারা বড় ঝর্ণাটাই ঘুরে ব্যাক করব। তো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন।
কিছু ছবি তুলবো এবং ব্যাক করবো সন্ধ্যার আগেই। তো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন, আর এখন লাইক করে ফেলুন, আর চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, কমেন্ট করতে পারেন। ওটা সাইডে আটকাই দিব, এটাও সাইডে রেখে দিব। আসসালামু আলাইকুম গাইস, আজকে 7-8 তারিখ, আর আজকে আমরা চলে আসছি গুলিয়াখালী সি বিচ। আর আজকে চন্দ্রনাথ পাহাড়ও ঘুরছি। তারপর আপনার এই যে প্ল্যান ছিল 3টি স্পট ঘুরবো, আর 3টি স্পট অলরেডি ঘোরা শেষ। আমরা সকালবেলা চন্দ্রনাথ পাহাড় ঘুরছি এবং সীতাকুণ্ড ইকো পার্কে কিছু ঝর্ণা ঘুরছি, এবং এখন চলে আসছি সীতাকুণ্ড গুলিয়াখালী সি বিচে। আর আমাদের সাথে আছে কৌশিক ভাই এবং আরও কিছু ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছি আর কি, একটা গ্রুপের সাথে আসছি। তো সমুদ্রের বাতাসের আর কি, সমুদ্রের ঢেউয়ের যেটা গর্জন, খুব অস্থির একটা সৌন্দর্য অনুভব করা যাইতেছে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি পেতে চান, তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের সাথে আছে কৌশিক, আর আজকে আমরা একটা গ্রুপের সাথে আসছি। তো তারা খুব আর কি ভালো এবং আত্মমজা ছিল, তাদের সাথে ঘুরে খুব মজা পেয়েছি 2 দিন। তো আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমরা নেক্সট আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আপলোড করবো, আর সেই আপলোড করা ভিডিওগুলো আপনারা এনজয় করতে পারবেন। সো আর আমার চ্যানেল চাইলে ঘুরে আসতে পারেন এবং লাইক শেয়ার করতে পারেন। তো বাবা, টাটা, আল্লাহ হাফেজ।